এই যে ছেলেটা যে মানসিক প্রতিবন্ধী এটা বোঝাই যায় তার চেহারার দিকে তাকালে, তার চোখের দিকে তাকালে। এটা ভাই কোন কথা? যার এই ভিডিওটা দেখলেন, এখন যখন আমি ভিডিওটা করছি তার 6 ঘন্টা আগে সে জীবিত ছিল, আর এখন সে চলে গেছে। লক্ষ কোটি টাকার বিনিময়ে আপনি তাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। দিনে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা মানসিক প্রতিবন্ধী একটা ছেলেকে আপনারা পিটিয়ে মারলেন। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকতো আপনারা পুলিশে কল করতে পারতেন, ইনভেস্টিগেশন হতো, তারপরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া যেত। যদি শরীর সত্যি চোর হতো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিচার রয়েছে। কিন্তু ভাই কারো গায়ে হাত তোলা বাংলাদেশে এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে। এবং শুধু হাত তোলা না, হাত তুলে মানে সবাই মিলে ঘিরে ধরে মেরে ফেলা অত্যন্ত স্বাভাবিক একটা দৃশ্য। ভাই এগুলো দেখলে আমাদের খুব লজ্জা লাগে। আপনারা বিগত সরকারের আমলে এগুলো সরকারকে দায়ী করেছিলেন এবং সরকার ডিক্টেটর ছিল, সেটা আমরা কম বেশি জানি, মেনে নিয়েছিলাম যে একটা ডিক্টেটর সরকারের অধীনে এগুলো হবে, মানুষ আইন নিজের হাতে তুলে নেবে, সন্ত্রাসী করবে, অরাজকতা তৈরি হবে, মেনে নিলাম। কিন্তু ভাই ডিক্টেটর তো আর নাই। এখন তো প্রায় 1.5 মাস হয়ে গেছে, 45 days ওভার। এখন ডক্টর ইউনূস সাহেবকে তো এগুলো সিরিয়াসভাবে নিতে হবে, আমি যা মনে করি অত্যন্ত সিরিয়াসভাবে নিতে হবে। এই ল অ্যান্ড অর্ডারে যদি ঠিক না করতে পারে 45 ডেজের ভিতরে, এখনও মানুষ তো আইনকে ভয় পাচ্ছে না। ছেলেমেয়েরা কোথায় আইন, কোথায় কারণ, কোথায় সংবিধান, কোথায় পুলিশ, কোথায় র্যাব, কোথায় কি, তারা তো এইটাগুলো পাত্তা দিচ্ছে না। যদি তাদের এটার প্রতি সামান্যতম ভয় থাকতো তাহলে ভাই এর গায়ে হাত দেওয়ার আগে 2 বার ভাবতো, ভাই কিছুক্ষণ পর তো র্যাবে আসবে, আমরা তুলে নিয়ে যাবে, কিছুক্ষণ পর তো পুলিশ আসবে, কিছুক্ষণ পর তো ডিবি আসবে। এই যে যেসব ছেলে মেয়েরা হাসাহাসি করতেছে, চারদিকে ঘিরে ধরে তাকে মেরে ফেললো, একটা ছেলে মেয়ের চোখে মুখে কারো, আপনারা দেখেছেন ভিডিওগুলো, কারো ভিতরে সেই ধরনের কোনো আতঙ্ক, সেই ধরনের কোনো টেনশন বিন্দু মাত্র ছিল না। এগুলোকে ভয় পায় না, পাত্তাই দেয় না। তো যার ফলে ল অ্যান্ড অর্ডারের এই একটা কঠিন সিচুয়েশনের ভিতরে বাংলাদেশ আগিয়ে ছিল। ভেবেছিলাম বর্তমান উন্নতি হবে, কিন্তু না, উন্নতি তো হয়নি। দেখে মনে হচ্ছে ধীরে ধীরে আরও অবনতি হচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেব আমাদের যে শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা রয়েছেন, আঙ্কেল আপনি কী করতেছেন না করতেছেন তা আমি জানি না, করেন, আপনারা অনেক মেধাবী, অনেক বিদ্বান লোক, অনেক গবেষক, অনেক প্রাইজ আপনারা পেয়েছেন, অন্তত আর কিছু না করেন। এই যে বাংলাদেশের যে ল অ্যান্ড অর্ডার দেখতেছেন, এই ল অ্যান্ড অর্ডার আগে ঠিক করেন, সব বন্ধ রাখেন। বাংলাদেশের অভ্যন্তরীণ ল অ্যান্ড অর্ডার আগে ঠিক করেন। মানুষের ভিতরে আইনের প্রতি, পুলিশের প্রতি, ডিবির প্রতি, র্যাবের প্রতি একটা ভয় তৈরি করেন মানুষের মধ্যে, যাতে মানুষ এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার আগে দরকার পাবে। আর যদি সেই ভয়টা সাধারণ মানুষের ভিতরে তৈরি না করতে পারেন, তাহলে আজকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, 2 দিন পর ঘটবে এটা কোথায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারপর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, মানে যা মানে কি বলবেন আর কি, মানে যেখানে সব ভালো ভালো ছেলে মেয়ের পড়াশোনা করার কথা। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন আর কি, তাদেরকে আমরা সবাই শিক্ষক শিক্ষিকাকে অবশ্যই সম্মানের চোখে দেখি। ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদেরকেও দেখলে আমরা রাস্তায় পথ ছেড়ে দিই যে না ভাই কারা এরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। তো এরকম একটা সম্মানজনক অবস্থায় ছিল তার এক সময়, যখন 1988, 1990, 1992 সালে যখন আমি দেশে ছিলাম। তো হঠাৎ একটা নিউজ আমার আজকে দৃষ্টি আকর্ষণ করলো। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তো না, ছাত্ররা, এই যে আমার পিছনে দেখছেন তোফাজ্জল ভাই, আমাদের তোফাজ্জল ভাই বরিশালের ছেলে, পাথরঘাটার প্রাক্তন বরিশাল বিএম কলেজের মেধাবী স্টুডেন্ট, তাকে দিনে দুপুরে পিটিয়ে মেরে ফেলেছে কিছু ওই বিশ্ববিদ্যালয়েরই কিছু ছাত্র, তাকে ঘিরে ধরে মেরে ফেলেছে। তা এখন আমি অবাক হয়ে যাই, সত্যি অবাক হয়ে গেলাম যে ভাই এটা যদি রাস্তায় যদি পকেট মার সন্দেহ করে কাউকে যদি আপনারা মেরে ফেলেন, রাস্তাঘাটে নানান শ্রেণীর লোক থাকে, রিক্সাওয়ালা থাকে, ঠেলাগাড়ি থাকে, ভিক্ষুক থাকে, চোর থাকে, বদমাশ থাকে, গুন্ডা থাকে, সন্ত্রাসী থাকে, কালোবাজারি থাকে, অর্থ পাচারকারী থাকে, কত শ্রেণীর লোক রাস্তাঘাটে থাকতে পারে, যেটাকে আমরা আরেক ভাষায় কি বলি, মব বলি নাকি। তো এখন এই পাবলিক যদি এরকম কাউকে পথে ঘাটে রাস্তার মধ্যে এইভাবে হত্যা করে, পিটিয়ে মারে, মনকে একটা সান্ত্বনা দেওয়া যায় যে কিছু খারাপ লোক ওখানে ছিল, তো যার ফলে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। যদি ভালো লোকের উপস্থিতি ওখানে থাকতো এই ধরনের ঘটনা ঘটতো না, এবং আমরা দুঃখ প্রকাশ করি। কিন্তু ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনারা কি বলবেন? এখানে তো ভাই কোনো কালোবাজিরও থাকার কথা না, চোর ডাকাতও থাকার কথা না, ছিনতাইকারীও থাকার কথা না,
তারপরে এখানে অর্থ পাচারকারীও থাকার কথা না, দুর্নীতিবাজও থাকার কথা না, চোর বদমাইশ তো প্রশ্নই ওঠে না। তাহলে এরা কারা? এরা হলো বাংলাদেশের সেই মেধাবী স্টুডেন্টরা যেখানে তারা পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তারাই কি করছে? এই ঘটনা ঘটাইছে। তো একটা রাষ্ট্রের কাছে এখন একটা রাষ্ট্রের কাছে আমরা আর কি এক্সপেক্ট করতে পারি বলেন? কার কাছে বিচার চাইব? কাকে কি বলুন? কি জিজ্ঞেস করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গায় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের এই যদি হয় অবস্থা, এই যদি হয় তাদের চরিত্র, এই যদি হয় তাদের অ্যাক্টিভিটিস, যারা কিনা দিনে দুপুরে একটা ছাত্রকে এভাবে পিটিয়ে মারে, হত্যা করে, তাকে হত্যা করার আগে খাওয়ার পর আবার অনেক মারধর করে, মারধর করার পর আহত অবস্থা থাকে, আবারও খাওয়াতে নিয়ে যায়, একটু পরে ভিডিও দেখাবো, তারপর আবারও মারতে মেরেই ফেলছে। তা এখন এই ছেলে মেয়েগুলো তো আর সব অপ্রাপ্তবয়স্ক না, তাই না? যাদের আমি ভিডিও ফুটেজে দেখলাম, হ্যাঁ 20, 25, 30 বছরের কাছাকাছি সবাই হবে। তো এখন তারা তো জানে আইন কাকে বলে, সমাজ কাকে বলে, ডিসিপ্লিন কাকে বলে, ল অ্যান্ড অর্ডার কাকে বলে, ছাত্র কাকে বলে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় কী জিনিস, এগুলো সবই তাদের বোঝার কথা। তা এত সব কিছু বোঝার পরও এই 10-20 জন পোলাপান যে জড়ো হয়ে পিটিয়ে দিনে দুপুরে হত্যা করলে তোফাজ্জল ভাইকে, তাদের মধ্যে কোনো কিছুই কাজ করেনি। তার মানে এই ক্ষেত্রে বোঝা যায় বাংলাদেশের সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, বাংলাদেশের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই একটা ছোট্ট উদাহরণ দেখলেই বোঝা যায়। একটা দিনে দুপুরে এরকম একটা ছেলেকে আপনারা মেরে ফেললেন। তো এই ছেলের ঘটনাটা কি? সে গত কয়েক বছর সে তার বাবা, মা এবং একমাত্র ভাই, তাকেও হারিয়েছে, কেউ আর বেঁচে নেই। বলতে গেলে মোটামুটি এতিম। ঢাকায় তার পরিচিত জনের ভিতরে এক মামা ছিল। তো মামা তো বোনের ইন্টারভিউ কিছুক্ষণ আগে আমি দেখলাম, সেও কাঁদতে বলছিল যে এটা তো হতেই পারে না। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই কাজটা যদি করে, তাহলে আর আমরা বাংলাদেশের কোথায় বিচার পাবো? আর কোথায় সমাজ, কোথায় কি, কোথায় ন্যায়, কোথায় নীতি, কোন সমাজে আমরা আছি, কোথায় আছি? সেটা তো একটা বিরাট প্রশ্ন। যেখানে ঘটনাটা ঘটে হলো গুলিস্তান মোড়ে না, ঘটনাটা ঘটেছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের এই অবস্থা, এই দৈন্য অবস্থা, একটা মানুষের গায়ে হাত তোলার আগে একটা উন্নত দেশে যে কেউ 10 বার ভাবে। আপনি মুখ দিয়ে যত বকাবকি করেন, তাকে ধেয়ে যান, তার দিকে এই করেন সে করেন, বাট ডোন্ট টাচ এনিবডিজ বডি। আপনি কারো বডিতে হাত দিতে পারবেন না। যে দেশে বসে ভিডিওটা আমি করছি, এটা হলো আমেরিকার সাউথ ইস্ট ফ্লোরিডাতে। এইখানে কিছুদিন একটা ঘটনা ঘটেছিল। আমি যে ধরনের কাজ করি, প্রায় কাস্টমারের সাথে বছর 2-1 বার তো গন্ডগোল হয়। তো একটা কাস্টমারের উপর আমি অত্যন্ত বিরক্তিত হয়ে গেছিলাম। তো বিরক্ত হওয়ার পর এক পর্যায়ে ওই কাস্টমারকে আমি একটা লাথি মারতে গেছিলাম, তো কয়েকদিন আগে। কিন্তু আমি জানি এটা আমার অপরাধ হচ্ছে, কিন্তু ভাই মাথা মুথা তো ঠিক থাকে না। কিন্তু সত্যিকার অর্থে আমি তাকে লাথি মারতে যাইনি, লাথি মারার জন্য কাছাকাছি গেছিলাম, যে বাইরের দোকান থেকে নিলে লাথি দিয়ে বের করে দেবো। ওই ছেলে বাইরে গিয়ে পুলিশ কল করছে, পুলিশ আসছে, এবং আমার যে ঘর রুমে ভিডিও ক্যামেরা ছিল, সেই ভিডিও ক্যামেরার ভিতরে সেটা রেকর্ডও ছিল। তো পুলিশ এসে তো আমাকে ভালোভাবে ধরছে। তা আমি তো পুলিশের হাতে পায়ে ধরে বলতেছে যে ভাইরে আমি তো মারতে চাইনি, আমার দোকান থেকে বের করে দিতে চেয়েছি, এই জন্য লাথি মারতে গেছি, লাথি তো মারিনি, আমাকে মাফ করে দেন, এগুলো আমি করতে চাইনি। তখন পুলিশ আমাকে বলতেছে তুমি যেটা করছো সেটাও তোমাকে আমরা এখন অ্যারেস্ট করে নিয়ে যাবো। এটাকে ইংলিশে বলা হয় থাকে অ্যাসল্ট। কী বলে ইংলিশে এটাকে? অ্যাসল্ট বলে। তো অ্যাসল্ট করার অভিযোগে তোমাকে আমরা এই মুহূর্তে অ্যারেস্ট করে নিয়ে যাবো। তারপরের কি ঘটনা ঘটছিল সেটা আমি অন্য কোনো ভিডিওতে হয়তো বা আপনারা যদি আগ্রহ জানতে চান যে ভাই পুরো ঘটনা খুলে বলেন, কীভাবে আপনি অ্যারেস্টের হাত থেকে বাঁচছেন বা পুরো ঘটনা কী করছে, সেটা আরেকটা ভিডিও করে আমাকে দেখাতে হবে, কিন্তু এই ভিডিওতে না। তো এখন খেয়াল করে দেখেন, একটা লোককে আমি মারিও নি, কিছু করিনি, মারার জন্য ভয় দেখা যায় যে তোর ভাইয়ের দোকান থেকে না বেরোলে লাথি দেব। এর জন্য পুলিশ আসে, 3 গাড়ি পুলিশ এসে পারে আমাকে ধরে দিয়ে। কতটা ভয় এবং কতটা আতঙ্কে, কতটা ডিসিপ্লিনের মধ্যে আমাদেরকে এই দেশে থাকতে হয়। আর হত্যা খনি তো বহুত পরের কথা, ধারে গেছো ভাই আমরা নাই, এর ধারে গেছো আমরা নাই। এই হলো আমেরিকা। তা এখন যাই হোক, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ছিল, একটু ভিডিওটা আমি একটুখানি দেখাই। এগুলো দেখেন, খুব কষ্ট লাগলো ভাই এগুলো দেখেন। 49 সেকেন্ডসের একটা ভিডিও, তাকে মেরে ফেলার আর কিছুক্ষণ আগে করে এই ভিডিওটা দেখেন। দেখেন তুই তুকারি, তারপরে সেলফি নিয়ে তার সাথে সেলফি তুলবে, হাসাহাসি, তাকে খাওয়ার পর পিঠে তাকে আবার মারবে, এইসব নিয়ে এইসব ছাত্রছাত্রীরা হাসাহাসি করছে, ছেলেমেয়েরা হাসাহাসি করছে। আপনাদের কাছে কি মনে হয়? এগুলো কি মানুষ?
আমার কাছে তো মনে হয় না। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় খারাপ পড়াশোনা করছে, হয়তো সবাই খারাপ না, সবাইকে বলা যাবে না, কিন্তু এই 2-4 জন যারা আছে, এটা তো 2-4 জনকে আপনি বলতে পারেন না। এই যে সংখ্যাটা প্রায় 20 থেকে 30 জন হবে, এবং এই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কোনো ঘটনা না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রায় আমরা এই ঘটনা দেখি। তো এদের সংখ্যা কিন্তু 2-4 জন না যে আপনি এড়িয়ে যাবেন যে ভাই 2-4 জন ঘটনাক্রমে ঘটে গেছে, 10,000 স্টুডেন্ট, 2-4 জন কি জানে। সংখ্যা তো 20-30 জন। আশেপাশে যারা ছিল তাদের সংখ্যা প্রায় শত, যারা হয়তো সামনে আশেপাশে দাঁড়িয়ে এটাকে এনজয় করছে, বাধা তো আর দেয়নি। তো তার মানে পরোক্ষভাবে তারাও এই অ্যাসল্টটাকে সাপোর্ট করে গেছে, তাই না? তো এখন খেয়াল করে দেখেন এই ছেলেটার কাছে, দেখেন ভিডিও ফুটেজে তো হাসাহাসিটা দেখেন, এই ছেলেটাকে খাওয়াচ্ছে, দেখেন ছেলেটাকে জিজ্ঞেস করতেছে আর কিছু লাগবে খাওয়াতে, আর কিছু লাগবে? ছেলেটা বলছে না আমার আর কিছু লাগবে না। দেখেন কি হাসি তামাশা। ছেলে বলতেছে খাবার কেমন হয়েছে, ছেলেটা বলতেছে আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। এই যে ছেলেটা যে মানসিক প্রতিবন্ধী, এটা বোঝাই যায় তার চেহারার দিকে তাকালে, তার চোখের দিকে তাকালে। এটা ভাই কোন কথা? যার এই ভিডিওটা দেখলেন, এখন যখন আমি ভিডিওটা করছি তার 6 ঘন্টা আগে সে জীবিত ছিল, আর এখন সে চলে গেছে। লক্ষ কোটি টাকার বিনিময়ে আপনি তাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। দিনে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা মানসিক প্রতিবন্ধী একটা ছেলেকে আপনারা পিটিয়ে মারলেন। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকতো আপনারা পুলিশে কল করতে পারতেন, ইনভেস্টিগেশন হতো, তারপরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা না যেতে যদি সত্যি চোর হতো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিচার রয়েছে। কিন্তু ভাই কারো গায়ে হাত তোলা বাংলাদেশে এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে। এবং শুধু হাত তোলা না, হাত তুলে মানে সবাই মিলে ঘিরে ধরে মেরে ফেলা অত্যন্ত স্বাভাবিক একটা দৃশ্য। ভাই এগুলো দেখলে আমাদের খুব লজ্জা লাগে। আপনারা বিগত সরকারের আমলে এগুলো সরকারকে দায়ী করেছিলেন, এবং সরকার ডিক্টেটর ছিল, সেটা আমরা কম বেশি জানি, মেনে নিয়েছিলাম যে একটা ডিক্টেটর সরকারের অধীনে এগুলো হবে, মানুষ আইন নিজের হাতে তুলে নেবে, সন্ত্রাসী করবে, অরাজকতা তৈরি হবে, মেনে নিলাম। কিন্তু ভাই ডিক্টেটর তো আর নাই, এখন তো প্রায় 1.5 মাস হয়ে গেছে, 45 days ওভার। এখন ডক্টর ইউনূস সাহেবকে তো এগুলো সিরিয়াসভাবে নিতে হবে, আমি যা মনে করি অত্যন্ত সিরিয়াসভাবে নিতে হবে। এই ল অ্যান্ড অর্ডারে যদি ঠিক না করতে পারে 45 ডেজের ভিতরে, এখনও মানুষ আইনকে ভয় পাচ্ছে না। ছেলে মেয়েরা কোথায় আইন, কোথায় কারণ, কোথায় সংবিধান, কোথায় পুলিশ, কোথায় র্যাব, কোথায় কি, তারা তো এইটাগুলো পাত্তা দিচ্ছে না। যদি তাদের এটার প্রতি সামান্যতম ভয় থাকতো, তাহলে ভাই এর গায়ে হাত দেওয়ার আগে 2 বার ভাবতো, ভাই কিছুক্ষণ পর তো র্যাবে আসবে, আমরা তুলে নিয়ে যাবে, কিছুক্ষণ পর তো পুলিশ আসবে, কিছুক্ষণ পর তো ডিবি আসবে। এই যেসব ছেলে মেয়েরা হাসাহাসি করতেছে, চারদিকে ঘিরে ধরে তাকে মেরে ফেললো, একটা ছেলে মেয়ের চোখে মুখে কারো, আপনারা দেখেছেন ভিডিওগুলো, কারো ভিতরে সেই ধরনের কোনো আতঙ্ক, সেই ধরনের কোনো টেনশন বিন্দুমাত্র ছিল না। এগুলোকে ভয় পায় না, পাত্তাই দেয় না। তো যার ফলে ল অ্যান্ড অর্ডারের এই একটা কঠিন সিচুয়েশনের ভিতরে বাংলাদেশ আগিয়ে ছিল। ভেবেছিলাম বর্তমানে উন্নতি হবে, কিন্তু না, উন্নতি তো হয়নি। দেখে মনে হচ্ছে ধীরে ধীরে আরও অবনতি হচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেব আমাদের যে শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা রয়েছেন, আঙ্কেল আপনি কী করতেছেন না করতেছেন তা আমি জানি না, করেন, আপনারা অনেক মেধাবী, অনেক বিদ্বান লোক, অনেক গবেষক, অনেক প্রাইজ আপনারা পেয়েছেন, অন্তত আর কিছু না করেন। এই যে বাংলাদেশের যে ল অ্যান্ড অর্ডার দেখতেছেন, এই ল অ্যান্ড অর্ডার আগে ঠিক করেন, সব বন্ধ রাখেন। বাংলাদেশের অভ্যন্তরীণ ল অ্যান্ড অর্ডার আগে ঠিক করেন, মানুষের ভিতরে আইনের প্রতি, পুলিশের প্রতি, ডিবির প্রতি, র্যাবের প্রতি একটা ভয় তৈরি করেন মানুষের মধ্যে, যাতে মানুষ এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার আগে দরবার ভাবে। আর যদি সেই ভয়টা সাধারণ মানুষের ভিতরে তৈরি না করতে পারেন, তাহলে আজকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, 2 দিন পর ঘটবে এটা কোথায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে ঘটবে সিলেট বিশ্ববিদ্যালয়, তারপরে ঘটবে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এগুলো থামাতে পারবেন না। তো ভাই আঙ্কেল আপনারা কী করতেছেন না করতেছেন করেন, এগুলো বন্ধ করেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও বলবো, আপনারা শোনেন, আপনাদের এই ভিডিওটা সারা দুনিয়াতে ভাইরাল। একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কিছু ছেলে মেয়ে দিনে দুপুরে এইভাবে ঘিরে ধরে একটা মানুষকে খুন করলেন, এটা আপনাদের অবস্থান কোথায় থেকে কোথায় নিয়ে গেছে আপনারা এটা চিন্তাও করতে পারতেছেন না। আপনাদের দেখলে, চোখের দিকে তাকালে, আপনাদের চেহারা দেখলে এখন লজ্জা হয়, যেগুলো মানুষ না, এগুলো সবাই মানুষ, আপনাদের মধ্যে সবাই না, তবে সংখ্যাটা নিহাত কমও না।